এই মুহূর্তে রয়েছে যুদ্ধের আবহাওয়া, যুদ্ধের মাহল। যুদ্ধ কি খুব প্রয়োজনীয়? আজকের আধুনিক যুগে যুদ্ধের হয়তো কোনো প্রয়োজন নেই। সেই হিসেবে এই কথাটা হয়তো ভুল, কারণ কোনো যুগেই যুদ্ধের কোনো প্রয়োজন ছিল না। প্রাচীন যুগে প্রচুর যুদ্ধ হয়েছে এবং পরে হয়েছে অনেকগুলো সিভিল ওয়ার, অনেক যুদ্ধ। দুটো বই আজকে বিশেষ করে মনে পড়ছে। মানে অ্যাকচুয়ালি আমি আজকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে মহাকাব্যগুলো এবং শ্রেষ্ঠ কিছু বই এই যুদ্ধের ওপরই রচিত। যুদ্ধ যদি না থাকতো তাহলে এই বই, সেই যুদ্ধগুলো যদি না হতো, সেই বই কোনোদিনই রচিত হতো না। যেমন ধরো, লঙ্কার যুদ্ধ যদি না হতো, রামের নাম কেউ জানতে পারতো না। যদি কুরুক্ষেত্র যুদ্ধ না হতো, তাহলে পাণ্ডব কৌরবরা কোনোদিন বিখ্যাত হতো না। তেমনি আরেকটি বই আমাকে ভীষণভাবে, দুটো বই আমি বলবো আমাকে ভীষণভাবে যুদ্ধের পটভূমিতে রচিত, আমাকে ভীষণভাবে প্রভাবিত করেছিল। তার মধ্যে একটি হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ের ফর হুম দ্য বেল টোলস, যেটা উনি স্প্যানিশ সিভিল ওয়ারের ওপর লিখেছিলেন। অসাধারণ বই। খুব সম্ভবত ওই সময় উনি জার্নালিস্ট হিসেবে এই যুদ্ধ কভার করেছিলেন, তার থেকে এই উপন্যাসটি লেখার তার অনুপ্রেরণা জাগে। আর্নেস্ট হেমিংওয়ে আমেরিকান রাইটার, অসাধারণ লেখক, আমার খুব প্রিয়। তিনি অবশ্য ফর হুম দ্য বেল টোলসের জন্য নোবেল প্রাইজ পাননি, পেয়েছিলেন একটি ছোট্ট উপন্যাসের জন্যে, ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। অসাধারণ লেখা। সেই নভেলেট বলবো আমি, কথা একদিন হয়তো আমি আসবো। আজকে যুদ্ধের কথায় আসি। এই বইটিতে বিশেষ করে ফর হুম দ্য বেল টোলসে তিনি রোম্যান্টিসাইজ করেছিলেন যুদ্ধকে। এই কথাটাই আমি আরেকটি বিখ্যাত লেখকের অসাধারণ বইয়ের শুরুতে আছে, এরিক মারিয়া রেমার্কের যে বইটি ছিল অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। সেখানে তিনি শুরুতেই জানাচ্ছেন যুদ্ধ কোনো অ্যাডভেঞ্চার নয়। হ্যাঁ, যেখানে আস্তে আস্তে মিত্র সেনা জার্মান সেনাদের ঘিরে ধরছে এবং চারিপাশ থেকে, এবং ওরা জানতে পারছে যে ওদের মৃত্যু আসন্ন, অ্যাভয়েড করার আর কোনো উপায় নেই। সেই মুহূর্তে ঘুম থেকে উঠে মাঝে মাঝেই দেখছে যে নিজের বন্ধুদের, কলিগদের, নিজের যে সৈন্য, নিজের সৈন্যর যেসব মেম্বার নিজেদের, তাদের হয়তো হাত পা মুন্ডু ঝুলছে গাছে, শেলিংয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের দেহ, এবং এক গভীর বিষণ্ণতা তাকে ঘিরে ধরছে। এবং বইয়ের শেষে নায়ককে দেখা যাচ্ছে মুখ থুবড়ে পড়ে আছে তার নিষ্প্রাণ দেহ মাঠের মধ্যে। সুতরাং যুদ্ধ কোনো অ্যাডভেঞ্চার নয়, এটাকে রোম্যান্টিসাইজ করা উচিত না। যেমন ফর হুম দ্য বেল টোলসেও আর্নেস্ট হেমিংওয়ে বলে গেছেন যে যুদ্ধ অলমোস্ট হ্যাজ বিকাম অ্যান ইন্ডাস্ট্রি। আজও ইন্ডাস্ট্রি। সবচেয়ে বড়লোক দেশগুলো বিভিন্ন অস্ত্র ছোটোখাটো দেশগুলোকে বিক্রি করে কোটি কোটি ডলার তারা অর্জন করে। কিন্তু হয়তো কোথাও কোথাও যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে, এবং এই লেখকরা এই যুদ্ধকে বিশেষ করে বেছে নিয়েছিলেন কেন? তাদের এই মহাকাব্য, তাদের এই অসাধারণ বইগুলো লেখার জন্যে। তার কারণ হচ্ছে যুদ্ধের মাধ্যমে, যুদ্ধের সময় যখন একজন মানুষ মৃত্যুকে সামনাসামনি দেখতে পাচ্ছে, তখন তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার চারিত্রিক দৃঢ়তা, তার নিজেকে উৎসর্গ করার ক্ষমতা সবচেয়ে বেশি পাওয়া যায়। বহু মানুষ আজও বিভিন্ন সৈন্যের মধ্যে সৈন্য যারা যারা বিভিন্ন আর্ম ফোর্সে কাজ করছেন, তারা নিজেদের উৎসর্গ করেন দেশের জন্যে। হ্যাঁ, ক্ষতিটা সবচেয়ে বেশি হয় তাদের পরিবারের। তো এইখানে ইভেন অর্জুনের মতো বীর, তিনি কুরুক্ষেত্র যুদ্ধ থেকে চলে যেতে চেয়েছিলেন, খুব সম্ভবত পালাতেই চেয়েছিলেন। শ্রীকৃষ্ণ না থাকলে এই যুদ্ধে তিনি কিছুতেই অংশগ্রহণ করতেন না। সুতরাং যে চাপটা পড়ে এই মানুষগুলোর ওপর,
তার মধ্যে নিজেকে যে উৎসর্গ করার যে সাহস, যে সৎসাহস, জানে তার পরিবারের সবচেয়ে বড় ক্ষতি হয়ে যাবে। এখানে আমি মহাকাব্যের কথা বলেছি, তার মধ্যে রামায়ণ মহাভারতের কথা বলেছি, ইলিয়াড হোমারের, এবং ইলিয়াডের যেটা অসাধারণ লাগে সেটা হচ্ছে যখন ইলিয়াডে হেক্টর, প্যারিসের দাদা, ট্রয়ের যুবরাজ, যখন যুদ্ধ করতে চলেছে অ্যাকিলিসের সঙ্গে, যেদিন সে সম্মুখ সমরে অ্যাকিলিসের সামনে এসে দাঁড়াবে, অ্যাকিলিসকে হারানো সম্ভব ছিল না, সে ছিল সে সময়কার সবচেয়ে বড় বীর। সে স্ত্রী পুত্রের কাছে বিদায় নিয়ে চলেছে, স্ত্রী তাকে সাজিয়ে দিচ্ছে সমরসজ্জায়। স্ত্রী জানে যে মানুষটার সঙ্গে সে এতদিন অতিবাহিত করেছে, এত রাত কেটেছে, এত সুন্দর সন্ধ্যা তার সঙ্গে কেটেছে, এতগুলো সুন্দর দিন তার সঙ্গে কেটেছে, তার জন্যে তার কোলে আজ এক পুত্র সন্তান, সে আর সেই সন্ধ্যেতে ফিরে আসবে না। অ্যাকিলিসের সঙ্গে যুদ্ধে তার অবধারিত মৃত্যু হবে, এবং মৃত্যু হয়েও ছিল। ভাবা যায় না, চমকে দেয়। অথচ এই হেক্টর পরিবারের স্বার্থে, কারণ তার ভাই প্যারিস হেলেনকে চুরি করে, হেলেনকে হরণ করে নিয়ে চলে এসেছিল, ফলে গ্রিকরা এসেছিল তার প্রতিশোধ নিতে। এই কাজটি ঠিক করেনি তার ভাই প্যারিস, তা সত্ত্বেও পরিবারের সম্মান রাখতে সে অ্যাকিলিসের সামনাসামনি যুদ্ধ করতেও বিরত হচ্ছে না। আজকে যখন এই উপমহাদেশ যুদ্ধের সামনাসামনি এসে গেছে, আমি আবার বলছি, যুদ্ধ সবসময় অবাঞ্ছিত, পরিত্যাজ্য, কিন্তু কিছু কিছু সময় হয়তো অবশ্যম্ভাবী হয়ে ওঠে। কুরুক্ষেত্র যুদ্ধের আগে পাণ্ডবরা, পঞ্চপাণ্ডব একটি করে গ্রাম মাত্র চেয়েছিল। শ্রীকৃষ্ণ আপ্রাণ চেষ্টা করেছিল এই যুদ্ধ বন্ধ করতে, কারণ তিনি জানতেন যে যুদ্ধে কোনো পক্ষই জেতে না, সর্বহারা হয়ে যেতে হয় দুপক্ষকেই। তা সত্ত্বেও এই যুদ্ধ ছিল অবধারিত, হতে বাধ্য। এই যুদ্ধে ধর্ম অধর্মের সঙ্গে লড়তে বাধ্য হয়েছিল। সুতরাং যুদ্ধ যখন অবধারিত হয়, তখন যদি সবাই পলায়ন করে, তাহলে সেই চরিত্র সম্বন্ধে আমরা জানতে পারি। আমি ফেসবুকে কিছু দেখছিলাম, কিছু ইউটিউবে দেখছিলাম, বিখ্যাত ইনফ্লুয়েন্সাররা লিখছে। ফেসবুকে একজন লিখেছেন, খুব ভালো যে আমি বিদেশে আছি, ভারতীয়, উনি লিখছেন, খুব ভালো আমি বিদেশে আছি, আমি বেড়াতে গিয়ে কাশ্মীরে জঙ্গিদের হাতে নিধন এখানে হব না, আমি এখানে আরামে বেড়াতে পারবো। সেখানে একজন ইনফ্লুয়েন্সার, বিখ্যাত ইনফ্লুয়েন্সার, তিনিও বিদেশে থাকেন, তিনিও পরমাণু যুদ্ধের এফেক্টগুলো স্টেপ বাই স্টেপ জানাচ্ছেন। কোথাও খারাপ নেই, হঠাৎ শুনতে কীরম লাগে এগুলো, কিন্তু খারাপ নেই। সবারই বেঁচে থাকার অধিকার আছে, সবারই সুখে থাকার অধিকার আছে, সবারই কোনো বিপদ থেকে দূরে সরে যাওয়ার অধিকার আছে। কিন্তু যারা যায় না, যারা এই জীবনকে উৎসর্গ করতে পারে, তারা ভাবে না যে তার বাড়িতে স্ত্রীপুত্র ভাবতে পারে যে তুমি এত স্বার্থপর হলে, দেশের জন্য নিজেকে উৎসর্গ করলে, আমাদের কথা ভাবলে না। তারা সেই মুহূর্তে সে কথা ভাবে না। তারা অনেক বড় লক্ষ্যের জন্য, অনেক বড় কিছুর জন্যে স্যাক্রিফাইস করে, নিজের জীবন উৎসর্গ করে। এখানেই এই চরিত্রগুলোর ওপর ভিত্তি করেই তাই এই মহাকাব্যগুলো, এই দারুণ দারুণ উপন্যাসগুলো সৃষ্টি হয়েছে, এবং মানুষ আজও সেগুলো পড়ে, আজও মুগ্ধ হয় মানুষের চরিত্র দেখে। ফর হুম দ্য বেল টোলসের শেষেও এরম একজন চরিত্রের আত্মত্যাগের কথা আমার মনে চিরকালের মতো রয়ে থাকবে। সেই জন্যই আজকে বলছি যে যুদ্ধ, মহাকাব্য এবং বিখ্যাত বইগুলো এই কারণেই, এই বিশেষ কারণেই যুদ্ধের পটভূমির ওপর রচিত হয়েছিল। আজকে আমাদের শিয়রে যুদ্ধ হয়তো হতে পারে, এবং এই নিয়ে প্রচুর কথোপকথন চলছে। তাই জন্যে তোমাদের জন্যে এই পোস্টটা করলাম। কেমন লাগলো জানিও।